नमस्कार बंधुरा आपनारा देखছেন आरिस बांगला यूट्यूब चैनल। এই মে মাসে 1 থেকে 7 তারিখের মধ্যে কোন কোন প্রকল্পে টাকা দেয়া হবে তার লিস্ট প্রকাশ করলো নবান্ন। যদি আপনারা পশ্চিমবঙ্গ সরকারের এই সমস্ত প্রকল্পগুলিতে আবেদন করে থাকেন তাহলে এই মে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন 1000 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা কোন কোন প্রকল্পে টাকা দেয়া হবে, কবে থেকে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রকল্প সম্বন্ধে যাবতীয় আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। বার্ধক্য ভাতা এই প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। পুরুষ মহিলা সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীর বয়স হতে হবে 60 বছর, তবেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর যে সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই মে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরেকটি কিস্তির 1000 টাকা পেয়ে যাবেন। শিল্পী ভাতা এই প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেয়া হয়। আর যে সমস্ত বন্ধুরা শিল্পী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ সিনেমা, গান, বাজনা, বাউল, কীর্তন, আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই মে মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে আরেকটি কিস্তির 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ইমাম ভাতা মুসলিম সংখ্যালঘু ইমাম সাহেবদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ইমাম ভাতা চালু করেছেন। বর্তমানে এই ইমাম ভাতা বৃদ্ধি করে 3000 টাকা করা হয়েছে। যে সমস্ত ইমাম সাহেবরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা এই মে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আরেকটি কিস্তির 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কৃষক বন্ধু ভাতা ভাতায় আবেদন করতে গেলে আপনাদের বয়স হতে হবে 60 বছর এবং তপশিলি জাতীয় উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য 5 বছর কমানো হয়েছে। আপনাদের 55 বছর বয়স হলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পে আবেদন করলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন 1000 টাকা। আর যারা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই মে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আরেকটি কিস্তির 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের বয়স হতে হবে 25 বছর। 25 বছরের ঊর্ধ্বে সকল মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। জেনারেল কাস্টের মহিলাদের জন্য 1000 টাকা ও তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য 1200 টাকা করা হয়েছে। তবে এই মে মাসের 4 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে। তবে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 5 থেকে 7 তারিখের মধ্যে। মানবিক প্রকল্প প্রতিবন্ধীদের সমস্যার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার মানবিক পেনশন প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের লক্ষ্য অক্ষম ব্যক্তিদের আর্থিক সুবিধা প্রদান করা। যারা শারীরিকভাবে অক্ষম শিশু, নারী ও পুরুষ সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের টাকা এই মে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিক থেকে উচ্চশিক্ষিত বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আরেকটি কিস্তির 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।